বা মনে রাখবেন, চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ পোলার মার কাছে কইছে বাধ্য হইতাম, অজাত মানুষ হইতো না, বাধ্য জিঙ্গাও কাম টাম কিছু করবো বিদেশ যাবনি, নাহলে কিতা করবো জিঙ্গাও একটা লাইন করে মাত্র আর করো বাড়তে বাড়ি করো জামাই মানুষের কাছে মুখ দেখাই তারিরা গ্রামে আনতে কষ্ট হয়, এই অজাত বাইর করো। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর কর ঘরেতে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি বেটা? একচেয়ে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কারো যন্ত্রণা, কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যাই। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কি নাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 12 জুলাই 2026 রোজ রবিবার কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন প্রেম ও চন্দ্রাইল মসজিদে কোবা জামে মসজিদের উদ্যোগে আজকের এই মোতাবাররাক মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে কয়জন বাবা ভাই ভিতরে বসছেন বিশেষ করে কেউই একজনও হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি নিষেধ করলাম, 2-3 জন আমি দেখলাম, কিন্তু এখন শুধু বললাম এরপরে হাতে মোবাইল যে আলগি দিবেন আপনারা বাইর করে দেবেন মসজিদ থেকে। অবশ্যই মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। এজন্য তখন ধমক দিয়ে বের করে দিলে লজ্জা পাবেন। ছেলেরা তোমাদেরকেও বলতেছে, আর যদি কেউ নিজের থেকে চলে যায় আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়, চলে গেল। ফালতু মানুষ না শুনলেই ভালো। এজন্য কোরআন এবং সুন্নাহর কথা থেকে উপকৃত হওয়ার জন্য মনোযোগ শতভাগ জরুরি। আপনি এমনি বক্তা যাচাই করার মধ্যে কিছু নেই। আমারে সারা বাংলাদেশ চিনলেও আপনার কোনো লাভ নাই, আর কেউ না চিনলেও আপনার কোনো লাভ নেই। কাজে এটা কোনো বিষয়, কোনো বক্তার তামসা দেখার মধ্যে তেমন কিছু আসে না। অতএব আমার কোনো উপকার হলো কিনা এটা হলো মূল বিষয়। আমার হৃদয়ের কোনো খোরাক পেলাম কিনা, আমি আমার কোনো অনুভূতি জাগলো কিনা, এটা হলো বিবেচ্য বিষয়। বক্তারে চিনে কয়জন না চিনে কয়জন এতে কিছু আসে না, এতে কিছুই আসে না। সারা পৃথিবী চিনলেও কবরের আযাব মাফ হবে না, সারা পৃথিবী না চিনলেও কি হবে না, কবরের। বরং ঈমান আমলের ভিত্তিতে আখিরাত, পরিচিতি কিংবা অপরিচিতির ভিত্তিতে আখিরাত নয়। এটা সহজ কথা। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম আছে, অথচ নবী রাসূল লক্ষের চাইতে বেশি। তাহলে বাকিদের নাম নাই। কোরআনুল কারীমের মধ্যে মাত্র 1 জন সাহাবীর নাম আছে, শুধু 1 জন। নবীজির 1 জন সাহাবীর কেবল নাম আছে কোরআন, যায়েদ। আর কারো নাম নেই। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, খালিদ, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, কারো নামে কোরআন শরীফে নেই। তাই এখন সাহাবী মাত্র 1 জন, তো তাহলে কোরআনুল কারীমে তো নাম আছে মাত্র 1 জন। তাহলে বাকিদের যাদের নাম নাই ওনারা ব্যর্থ। অতএব সবাই জানতে হবে, এটা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নেই, পৃথিবীর কোনো কিতাবে আপনার কোথাও নেই। এখানে পৃথিবীর সব কিতাব একত্র করলেও 10,000 সাহাবীর নাম একত্র করা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছেন। তো ওনাদের নাম করে পৃথিবীর কেউ জানে না, কে কোথায় ইন্তেকাল করছে কেউ জানে, এতে কোনো অসুবিধা নেই। এই জন্য আমার পরিবর্তন দরকার।
আমার পরিবর্তন দরকার। আমরা কিতাবে পড়ছি উর্দুতে, এই পৃথিবীর কেউ যদি আল্লাহর প্রশংসা না করে কোনো অসুবিধা নেই, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা যা করছে এটাই যথেষ্ট। এই পৃথিবীর কেউ যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা না করে, নাম না নেয়, কোনো অসুবিধা নেই, একা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির যত প্রশংসা করছেন এটাই যথেষ্ট। তাহলে আল্লাহর নাম নিলে আমাদের লাভ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে মানলে আমাদের লাভ। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় মুহাম্মদ একাই যথেষ্ট, মুহাম্মদের প্রশংসায় আল্লাহ একাই যথেষ্ট। আমাদের বলার কিছু দরকার নেই। তাহলে এজন্য বললাম, ছেলেরা তোমাদের কাছে ওইটা বলো, এটা প্রথম কথা, যে আমার বিবেক নড়ল কিনা, অন্তর নড়ল কিনা, অনুভূতি হলো কিনা, কিছু আমি বুঝলাম কিনা, কিছু আমি নিলাম কিনা, আমি কিছু গ্রহণ করলাম কিনা। এটা যদি না হয়, এই শোনা, এই আয়োজন, এই বলা সবই ব্যর্থ। এই জন্য পরিবর্তনের জন্য, হৃদয়ের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর কথার থেকে মনোযোগ জরুরি, বাধ্যতামূলক। গাফেল মানুষের ঠিকানা আল্লাহ কোরআনে বলছে জাহান্নাম। তো যার ঠিকানা হবে জাহান্নাম, সে আলো পাবে করতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত লোক জাহান্নামী হবে, সমস্ত মানুষের একত্রিত সম্মিলিত পরিচয় আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন। এই সবগুলো জাহান্নামী, আল্লাহ বলেন এরা সকলেই মূলত গাফেল, সকলেই মূলত গাফেল। তাহলে গাফেলের ঠিকানা কোথায়? জাহান্নাম। তো গন্তব্য যার জাহান্নামে, সে আলো পাবে কেন? সে আলো পাবে কেন? এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু নাফরমান আছে পাপ করতে করতে তাদের হৃদয় কলসি উল্টানো কলসির মতো উল্টে যায় আল্লাহর ইচ্ছা। কাল কুজে মিরবাদান, কিছু নাফরমানের দিন আল্লাহ তাআলা নারাজ হইলে, পাপের আধিক্যের কারণে আল্লাহ তাআলা তার অন্তরটা উল্টায় ফেলে। তো কলসি যদি উল্টানো থাকে এরকম, তো উল্টা কলসির উপরে, উল্টা জগের উপরে, উল্টা মগের উপরে, উল্টা বালতির উপরে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও ঢালে, তারপরেও এটা পুড়বে না। কেন পুড়বে না? পানি তো ঢালছে যথেষ্ট। এই জন্য যে নাফরমানের দিল উল্টা, ওর কাছে এরকম এক দুইজন বক্তা না, পৃথিবীর সমস্ত নেককারের কথাও তার কাছে বৃথা। কারণ এটা ঢুকবে কোথায়? এটা তো ঢুকার জায়গা না, এটা তো উল্টানো। হাদিস, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। আল্লাহ যখন কারো দিল উল্টায়া দেয়, নাউজুবিল্লাহ, নবীজি বলছে ওই নাফরমানার কোন নেক কাজ হিসাবে মনে করে না, কোন গুনাহকেই আর গুনাহ মনে করে। বুঝেন না? কোন গুনাহ গুনাহ মনে হয় না। এই হাতে বিড়ি খেতেছে, চোখে টেলিভিশন দেখতেছে, মানুষের গাইলাইতে আছে, এক তালে করতে আছে, মানে এই যে এগুলা পাপ, কোনোটাই হের কাছে পাপ মনে হয় না। হের কোনোটাতে অসুবিধা নেই, হের কোনো সমস্যা নেই। বেড়া আইলো হের সমস্যা নাই, বেড়ি আইলো সমস্যা, বোরকাওয়ালা আইলো বা কাপড় খোলা আইলো, হের সমস্যা নেই। হের সমস্যা, হের মারে দেখতো হের আপত্তি নাই, নর্তকী দেখতো হের আপত্তি, হের বউরে দেখতো হের আপত্তি নাই, অসভ্য নারী দেখতো হের আপত্তি নেই। জিডা ফাইডা দেব, আমার দরকার হলো নগদ দুনিয়া উপভোগ করা। আমার জিডার সামনে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পাক না নাফাক, বৈধ না অবৈধ, এত কথার আমার দরকার।
আমার চাহিদা পূরণ হইলেই তো হইছে। কারণ কি, দিল উল্টে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, যে অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যে কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে ওইটা জানোয়ার। উলাইকা কাল আনআম, ওটা জানোয়ার। আল্লাহ বলে যদি দেখো যে মুখ কালা করে লাইছে জানোয়ার কওনে, তাহলে আরো নামায় দিবা, আরেক ডোজ নামায় দিও। বালহুম আদাল, বলবে যে না তুই জানোয়ার তুনো খারাপ, তুই কুত্তার তুনো খারাপ, আরো নামায় দিবা, শুকরের থেকেও খারাপ। মানুষকে যদি জানোয়ারের কাছে নেয়, এবার আর নিচে না মানুষ সিস্টেম আছে, কারণ এর উপর উঠান যাবে না, কারণ মানুষ আর জানোয়ারের মাঝখানে কিছু নেই, বুঝেন নেই? এটা মানুষও না, ছাগলও না, মাঝখান দিয়ে একটা হিডে কিতা এমন নেই। এমন কোন আলাদা আইটেম আসেনি, আল্লাহর কোন সৃষ্টি এমন না যেটাকে আপনি বুঝাইবেন যে এটা মানুষও না, ছাগলও না, পাগলও না, আরে গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু, মাঝখানে কিছু। ওই দেখেন, ওই দেখেন ভাই সফুল্লাহ ভাই, দেখেন ছোট্ট বাচ্চা, সর্বোচ্চ 7 বছর, ওই মোবাইলে ভিডিও করতেছে। 7 বছরের বাচ্চা যদি এটা পুরা জানে কেমনি ভিডিও করতে হয়, কেমনি ছবি তুলতে হয়, এই অসভ্য এভাবে যদি বড় হয় 5 বছর, ও কি পরিমাণ বর্বর হলো, বুঝেন নাই কথাটা? 7 বছরেই যে মোবাইলের সমস্ত কিছু জানে, তো সে যখন 12 বছর তার বয়স হবে, তার হালাত কোথায় পৌঁছবে? 5 বছরে তার কত অভিজ্ঞতা বাড়বে। যে 6 বছরেই শিখে ফেলছে মোবাইল কেমনে চালাইতে হয়, এই হাইওয়ান 12 বছর পর্যন্ত কোথায় যাবে বলেন? এই জন্য আমি সব সময় বলি, অভিভাবক নামের যেই লোকটা এই বাচ্চাদের হাতে মোবাইল দিছে, হয় যদি মা হয়, বাবা হয়, ওইটা নিকৃষ্ট জালেম। এই সন্তানের সবচেয়ে বড় দুশ্মন ওই দুশ্মন, যে দুশ্মন তার হাতে মোবাইল দেখাও মেনে নিছে, মাইনা নিচ্ছে আর কি, ঠিক আছে টিফোন, মোবাইল টিফোন। ওটা মা হইলেও দুশ্মন, বাপ হইলেও দুশ্মন। ওটা ওই সন্তানের হত্যা হয়। কারণ দিল মাইরা ফেলা এটাও হত্যা, জীবন যেমন মেরে ফেলা এটাও হত্যা, তার অন্তরকে মেরে ফেলা, গুনার দ্বারা অন্ধকার করে ফেলা এটাও হত্যা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, শেষ করে দিও না, এটা হতেই পারে না। ইমানদার দরদি কোন মা, কোন বাপ প্রয়োজনে মরে যাবে, কিন্তু আমার সন্তান গুনাহ করবে, পাপ করবে, চরিত্র নষ্ট হবে, আমি এটা জানি, এরপরও আমি এটা মেনে নাও, এটা কোন সুস্থ ইমানদার মা বাপ এটা করতে পারে। এটা একমাত্র ওই মার পক্ষে সম্ভব, ওই বাবা যে বিবেকহীন, যে নিজে গুনায় লিপ্ত, এই জন্য তার সন্তানের নাফরমানি দেখে তার কষ্ট লাগে। এবারেও তো বেরিয়ে চায়, বোঝেন না? তার ফোলা কিতা চাইতো, ফোলা গিয়ে ছাগল নি চাইতো, ফোলা তো বেরিয়ে চাইতো। এবারেও তো বদ অভ্যাস, এবারেই তো সাদওয়ানের টেলিভিশন চাই অভ্যাস। উনি নিজেই তো বিড়ি খাইন অভ্যাস, উনি হেরে কি করব, ভালো হইয়া চলিস, ফুটে যদি কয় যে আব্বা আমনের মতো নেই, তখন কি বলবে? বুঝেন না কথা? ও কি বলবে? জবাব কি দিবে? 40 বছরের সুদখোর যদি বলে তার সন্তানকে বাবা মানুষ হও, সে যদি বলে বাবা আপনার মতনই, যদি বলে না আমার মতো হইও না, তখন বলবে বাবা যেটা আপনি হচ্ছেন না সেটা আমার বানাইতে চাচ্ছেন কেন? বুঝেন নাই কথা? আপনি নিজে জান্নাতে চাচ্ছেন না, জান্নাতে যেতে চাচ্ছেন না, আপনি আখিরাতের মুক্তি চাচ্ছেন না, তো আমার উপরে এটা সাফাই দিচ্ছেন কেন?
বুঝেন নাই কথা? এই জন্য সাবধান, এটা গুরুত্বপূর্ণ। এক হলো আখেরাত, সন্তানের আখেরাত গড়বার জন্য মা বাবার সৎ হওয়া, চরিত্রবান হওয়া, মা বাবা নামাজি হওয়া, মা বাবা ইমানদার হওয়া, মা বাবা হালাল উপার্জনকারী হওয়া, আল্লাহর কসম এটা জরুরি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমাকে, আমার সন্তান ইসমাঈলকে, আমরা বাপ পুত দুইজনকেই আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করেন। আমরা দুজনের বানা, আমার পুতে মাশাআল্লাহ নামাজ পড়ে, আমি চুরি করি, তো লাভ হলো কি? আমার পুতে মাশাআল্লাহ কোরআন শরীফ সুন্দর পড়তে পারে, আর আমি কোরআন শরীফ শুদ্ধ কারে চিনি না, তো হইল কি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব একরকম। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ কিনা? তো উনার দোয়া আরো শুনেন, উনার দোয়া, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিমের দোয়া কোরআনে আছে, আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। তাহলে নিজের ব্যাপারে বলছি কিনা, সন্তানের ব্যাপারে বলছি কিনা? একই সাথে বলছে। আরো শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি। নিজের ব্যাপারে বলছে কিনা, সন্তানের ব্যাপারে বলছে কিনা? তো আমি একবার একজনের চাচারে জিজ্ঞেস, চাচা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি? আল্লাহর রহমতে তিনজন নাতি হাফেজ। এটা নিয়ে আমি জিজ্ঞেসি, আমরা বলিনি উত্তর। একজন চাচারে জিজ্ঞাসা করছে একবার, চাচা এখন আপনি কি করেন? আল্লাহর রহমতে তারা দুইজন বিদেশ। উনারে জিজ্ঞাসলাম, আপনি কি করেন? উনি কয়, আমার আল্লাহর রহমতে তারা দুইজন কি? মানে আমি কিতাম করুন তোর দুই পুতরে সুদে কিস্তিতে মিলাইয়া যেমনি পারছি, কিছু হালাল কিছু হারাম মিলাইয়া বিদেশ তো পাঠাইছি, টাকার লাইন তো হয়েছে। এখন আমি বন খাই, বিড়ি খাই, চা দোকানে গপ মারি, টেলিভিশন দেয় গপ মারে, লম্বা লম্বা সিওলি করে, বুঝেন না? বাহ, কোনো সমস্যা নাই তো। আর উনি তো কি করে দিছে, টাকার বুঝতে করছে। নাহলে এটা নিয়ে উত্তর, এক মুমিনের উত্তর এটা নেই। আপনারা আমি জিজ্ঞাসলাম, আপনি নামাজ পড়েননি? আপনি যদি বলেন আমার ফুত হাফেজ, তার মানে কি? তার মানে ওনার ওয়াজে শুনছে যে হাফেজে কোরআন বেহেশতে নিবে, সুপারিশ করবে 11 জন 10 জন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, 1 কোটি বার এই কথা সত্য, নবীজি সুপারিশ করবেন, হাজী সাহেব সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আউলিয়া সুপারিশ করবে, সবই ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হলো, সুপারিশ মানে আবেদন না। সুপারিশ মানে আবেদন, অনুমোদন নয়। সুপারিশ মানে আবেদন, সুপারিশ এটা মঞ্জুর নয়। মঞ্জুর করবেন আল্লাহ, অনুমোদন দিবেন আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 কোটি মানুষের জন্য মনে করেন সুপারিশ করলো, কথা বুঝেন না? আর আল্লাহ বলল যে বন্ধু, একজন বাদে সব জান্নাত দিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন হলো আনিসুর রহমান। তো বাকি সকলে জান্নাতে যাওয়ার দ্বারা আনিসুর রহমানের ফায়দা কি? কথা বুঝেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, তিনি প্রত্যেকেরই জন্য ঈমান চাইছেন। প্রত্যেকটা দাওয়াত যেন সুপারিশ, কারণ ফয়সালা তো ঈমানের দিবে কে? আল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত আল্লাহ তাআলা আবু বকরের বেলায় গ্রহণ করছেন, ওমরের বেলায় গ্রহণ করছেন, ওসমানের বেলায় গ্রহণ করছেন, আলীর বেলায় গ্রহণ করছেন, কিন্তু আবু তালেবের বেলায় গ্রহণ করে নাই, আবু জাহেলের বেলায় গ্রহণ করে নাই, আবু লাহাবের বেলায় গ্রহণ করে নাই, উতবার বেলায় গ্রহণ করে নাই, শাইবার বেলায় গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? ওদেরকে নবীজি ঠিক মতো বলে নাই, ওদেরকে আন্তরিকতা নিয়ে বলে নাই, ওরাও ঈমান আনুক, নবী চায় নাই। কথা বলেন না? তো ঈমান আনলো না কেন? তারা ঈমান আনলো না কেন?
তাইলে বোঝা গেল দাওয়াত একটা আর ঈমান দান করা এটা আল্লাহর হাতে। ঠিক সুপারিশ তো হাফেজও করবে, আলেমও করবে, কারিও করবে, হাজিও করবে, নবীও করবে। আল্লাহ যদি বলে হাফেজ সাহেব 11 জন দেব, ঠিক আছে, যে এর বাদ দিয়ে আরেকজন বলো, ওমা কথা বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে আপনি বুঝবেন। মনে করেন এখানে ইব্রাহিম নবী দাঁড়াইছে, কথার কথা আমি একটা উদাহরণ বুঝাইতেছি। এটা ইব্রাহিম নবী, এই পাশে ওনার আব্বা আজর, এই পাশে ওনার ছেলে ইসমাইল, বুঝেন না? এই দুইজন, মাঝখানে কে? ইব্রাহিম। ইব্রাহিম এই ডান পাশের বাপ আজরকেও দাওয়াত দিছে, বাম পাশের সন্তান ইসমাইলকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা বলছে বাপের ঈমান দিলাম না, পুতের ঈমান দিলাম। আজর ঈমানদার, ইসমাইল ঈমানদার, তো এমন হলো কেন? এমন হলো কেন বলেন? এসব বুঝছেন না? এসব বুঝছেন? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। হযরত নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী, ওনার ছেলে, আল্লাহ বলছে একজনকে দিলাম। এজন্য নূহ আলাইহিস সালামের স্ত্রীও ছিল বেঈমান, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ছিল বেঈমান, স্ত্রীও জাহান্নামী, ওনার ছেলে কেনান ওটাও জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যতজন সবাই ঈমানদার, নবীজির সন্তান যতজন সবাই ঈমানদার। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে কোনো কন্যা সন্তান দেন না। লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে ছেলে সন্তান দেন। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে স্ত্রীও দেয় না, সন্তানও দেয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওনাকে ছেলেও দিবেন, মেয়েও দিবেন। ছেলেরা ছোটবেলায় মারা গেছে, এমন হলো কেন? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য দোস্ত আপনাকে এটা মনে রাখতে হবে। আপনি আবার সবের সুপারিশ দিয়ে বেহেশতে যাইবেন, আপনার বেলায় যদি গ্রহণ না করে, বুঝেন নাই কথা? হাফেজ সাহেবের সুপারিশের লোক বেহেশত দিবে, কিন্তু আপনারা যে দিবে, আমাকে যে দিবে, এটার নিশ্চয়তা কি? এটার নিশ্চয়তা কি? তখন আপনি কি করবেন? এই জন্য এটা সহজ কথা। আমার ঈমান, আমার আমল, আমার সিজদা, আমার রুকু, আমার তেলাওয়াত, আমার হালাল, আমার হারাম, আমার পাক নাফাক, আমার জায়েজ না জায়েজ আমি ঠিক করা, এটা আমার জন্য লাজিম, জরুরি। এটা লাজিম, জরুরি, এটা জরুরি। আমি এটা খুব চেষ্টা করি, আমি এটা ভাবি সব সময়। এই আমার সাথে যে ছেলেরা থাকে সব সময় নিজের হিসাব করে করে প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় সাদাকা করতে গিয়ে বলি সাবধান, সব বুঝা ফেলতাম, সব জিপুত বউ বাচ্চা তাদের জন্য খরচ করতে হবে। আবার আমাকেই আমার আখিরাতের বুঝের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করে যাইতে হবে। আমনে সারেরা পয়সাও খরচ করলেন না, সব একেবারে কৃপণ বকিলের মতো জমাইয়া জিফুতরে দিয়া গেলেন। আব্বা আমি তো নিজে কিছু করতে পারি নাই, আমার বেহেস্তের লাগিয়া আমার মরার পরে তোরা একটা গরু জবাই করিয়া গেরাম চুক্তি খাবাইয়া আমার বেহেস্ত বুঝ করে দিস। এবারে ফুতেরা আমার একটা গরু জবাই করিয়া আমার আব্বার 60 বছরের সুদ, ঘুষ, কিস্তি, বিড়ি, চা দোয়ানের গড়, টেলিভিশনের নাচ গান, গালি গালাজ, জমি ঠেলা ঠেলি, এই সমস্ত বাটপারি সিটারির বিনিময়ে আমরা গোস্ত খাইয়া আমার আব্বার বেহেস্ত বুঝাই দেন। বাহ বাহ বাহ, বেহেস্ত কাকা, বেহেস্ত আমাদের আব্বার সম্পত্তি, বেহেস্ত আপনি মামুর বাড়ি মনে করছেন? হ্যাঁ, এত বড় জান্নাতের মূল্য দিলেন এই গরু দিয়া। একটা জান্নাতের মূল্য 60,000 টাকা, 1 লাখ টাকা। বলে আপনার তওবা কই, আপনার জিকির কই, আপনার হালাল হারাম কই, আপনার পাক নাফাক কই, আপনার জায়েজ না জায়েজ কই, আপনার দ্বীন শরীয়ত কই?
এই জন্য ছেলেরা তোমাদেরকে বলি, একদিন দেখবা এই বন্ধু নামের কোনো হাইওয়ান তোমার সাথে নাই। মনে রাখো, চরিত্রহীন যতগুলো, যার বন্ধু নামের সঙ্গী চরিত্রহীন, নারী দেখে, মোবাইলে ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, হারাম নাজায়েজ কাজের সাথে জুড়ে আছে, এটা আপাদমস্তক শয়তান। এটা কখনোই বন্ধু না। সঙ্গী কখনো চরিত্রহীন হইতে পারে না। বন্ধু তো বন্ধু, ভালোবাসার বিষয়। বন্ধু কেমনে চরিত্রহীন হয়? বন্ধু কেমনে মদখোর হয়? ও তো হাইওয়ান, ও তো শয়তান। আপনি হাদিস শুনবেন আমার থেকে, আপনার অবাক হয়ে যাবেন। ওই নামাজি ব্যক্তির সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায় না, এ যাওয়ার আদেশ না নিষেধ? নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া অনুমতি আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নামাজি ব্যক্তি এই যে সেজদা বরাবর এতটুকু জায়গা সামনে দিয়ে কেউ যদি যায়, পার হইতে চায়, অতিক্রম করতে যায়, তোমরা সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও তাকে কি করো? প্রতিহত করো। মিশকাতেও যায় ভাই এই হাদিস আছে, আল্লাহর নবী বলছে, কেন না এই যে পার হইতেছে নামাজি ব্যক্তির, ফা ইন্নামা হুয়া শাইতানুন, এটা শয়তান, এটা মানুষ নামের শয়তান। শুধু নামাজি ব্যক্তির সামনে দিয়ে পার হওয়া, এই অপরাধের কারণে যদি নবী তাকে বলে শয়তান, তো মদখোর কি, তা নেশাখোর কি, গাঁজাখোর কি, ফুট্টাখোর কি, সুদখোর তাইলে কি, ঘুষখোর কি, কিস্তিখোর তাইলে কি, চরিত্রহীন নারী তাইলে কি, বেহায়ানত্ব কি তাইলে কি? বলেন না বন্ধু, এটা বন্ধু আল্লাহ। এই জন্য অল্প কিছু ছেলে আছো তোমরা, যারা এতটুকু স্বাধীনতা পাইছো যে বাবাই কিছু বলে না, মা কিছু বলে না, এই সমাজের কেউ তোমাদেরকে কিছু বলে না, যার কারণে তোমরা মনে করছো জিন্দিগির শেষ পর্যন্ত এভাবে। না আব্বা, এটা জীবনের শেষ কথা না। তোমার হাইওয়ানের মতো চুল দেখে, শয়তান ইবলিসের মতো চুল দেখে, চেহারা সুরতের অঙ্গভঙ্গি দেখে বুঝছে এই সমাজ যেটা বাদ হয়ে গেছে, এই জন্য আর কেউ ডাকে না। নষ্ট জিনিস কেউ হাতে নেয় না, আবর্জনা কেউ ঘরে আনে না, ফেলনা জিনিস কেউ ধরে না, কেউ ধরে না। এটা বাজে জিনিস, নষ্ট নোংরা জিনিস, দুর্গন্ধ, প্রত্যেক পাপী দুর্গন্ধ। এবং আশ্চর্য, আমার কাছে কিতাব আছে নির্ভরযোগ্য, যে পাপীর একেবারে যদি সর্বোচ্চ দামি পারফিউম দিও নিজেকে সাজায়, তারপরেও পাপের দুর্গন্ধ ইমানদারের নাকে লাগে। ইমানদার অনুভব করে এই নাফরমানের শরীর থেকে হারামের দুর্গন্ধ বেরোতেছে, নাজায়েজের দুর্গন্ধ বেরোতেছে। হ্যাঁ, এই জন্য ছেলেরা বলি, বাবা দয়া করে, বয়স্ক বাপ আপনাদের কব, প্রত্যেকের প্রথম দায়িত্ব ইসলাহি মাহফিল মানে হলো, 1 নম্বর দায়িত্ব হলো নিজের সচেতনতা, আত্ম উপলব্ধি, আত্ম উন্নয়ন, নিজের জীবন গঠন। নিজের জীবনে কেউ যদি নিজেকে নিজে না বুঝে, পৃথিবীর কারো হাতে সময় নাই তোমাকে নিয়ে বুঝানো। আব্বা এই যে তোমরা এই কয়েকজন, বাবা চলে যাও, আব্বা চলে গেলে ভালো, এই ছেলে আব্বা যাও না, ভালো হইবা আব্বা, তোমার কষ্ট হইতেছে বাবা, এতটা দুষ্টামি করে ঠেলাঠেলি করার চাইতে চলে গেলে ভালো, বাইরে গিয়ে লাফাও কতক্ষণ, ভালো হইব বাপ, আমি অনুমতি দিলাম আব্বা, লজ্জার কিছু নেই, যাও না, বাইরে চলে যাও। হ্যাঁ গো, খুব কষ্ট হইতেছে। এরা একজন আরেকজনের ঠেলাঠেলি করে, হাসাহাসি, ফাইজলামি না করার চাইতে, এটা মসজিদ তো আব্বা, এটা ফাইজলামির জায়গা, এটা ফাইজলামির জায়গা। বললাম না বাবা, এই সমাজ কেউ ডাকবে না তোমার ঘরে। আব্বা মনে রাখো, চরিত্রহীনকে কেউ ডাকে না, মোবাইলে আসক্ত নাফরমানকে কেউ ডাকে না। এই সমাজ এখন বড় স্বার্থপর। আপন বাপ পোলার মার কাছে কইছে, বাধ্য হইতাম অজাত,
মানুষের তো না বাধ্য জিঙ্গাও কাম টাম কিছু করবো বিদেশ যাবো নি, নাহলে কিতা করবো জিঙ্গাও একটা লাইন করে মাত্র আর করো বাড়তে বাইর করো এখানে জ্বালাই মানুষের কাছে মুখ দেখাই তারি না, গ্রামে আনতে কষ্ট হয় এই অজাত বাইর করো। আপন বাপ যদি বেটা তোর ব্যাপারে বলে এই অজাত বাইর কর ঘরেতে, তোর জীবনের আর রইল কি? হ্যাঁ, তোর জীবনের আর রইল কি বেটা? একচেয়ে বড় লানত বেটা তোর জীবনে আর কি? যে মা বিরক্ত, বাপ বিরক্ত। কত বাপ আমাদের কাছে জড়াইয়া ধরে কান্দে, হুজুর মানে ছেলে মেয়ে কারো যন্ত্রণা কোনটা চাই যে দুই চোখ বন্ধ করে একদিকে যায়। আমি শক্ত মানুষ, আমি পরিবর্তন চাই, আমি সংশোধন চাই, আমি হাল ছেড়ে দিতে রাজি না। এই জন্য এই চিল্লাই। গল্প কাহিনী আমিও জানি, কিচ্ছা কাহিনী আমিও জানি, অজস্র কিচ্ছা কাহিনীর বই আমার কাছে আছে। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বই কিতাব কিনি, একের প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি সময়। এই গতকালকেও প্রায় 38,000 টাকার কিতাব আনাইছে, এখনো কিতাবের অর্ডার দিছি, এ আনতে থাকি, পড়তে থাকি আলহামদুলিল্লাহ। এই জন্য কিচ্ছা কাহিনী আমরাও জানি, কিন্তু তোমাদের পরিবর্তন দরকার। তুমি মুসলমানের ঘরে বড় হইয়া একজন অভিভাবক জুটলো না যে তাকে মনে করাই দিব যে আব্বা এটা বেঈমানের চুল, তার কপালটা এত খারাপ হলো কেন? 365 দিনে এই সন্তানের কপালে এমন একজন বাবা মা কেন জুটলো না যে তারে মনে করাই দিবে আব্বা ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে, ওঠ। এই নাফরমানে এত বড় বদনসিব হইল কেন? এর উপরে আল্লাহর কোন লানত পড়লো, খোদার গজব কেমনে পড়লো তার উপরে? কেউ তারে ডাকে না কেন? কি পাপ করলো, কি অপরাধ করলো যে অপরাধের কারণে আজ আর কেউ তারে ডাকে না? আমি তো আলহামদুলিল্লাহ বছরের এমন কোন দিন নাই আমার বাচ্চা, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে ফজরের নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদে যাই। আপনি আমার বাসার ইমাম সাহেবের নাম্বার দিই, এখন জিজ্ঞাসা করে প্রত্যেক দিন ফজরের নামাজের সালাম ফিরাইয়াই আমি আবার বাসায় যাই। সাথে সাথে মসজিদে দেরি করি না, আবার গিয়া দেখি বিবি বাচ্চা উঠছে কিনা। একবার ডাকতে ডাকতে যাই, আবার উঠি। যদি কোনো কারণে দেরি করে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমার 75 বছর বয়সী মা, অসুস্থ মা আমার, আজও জিজ্ঞাসা করে, এখনো মার কথা বললে ফুট নামাজ উঠছ, কসম খোদা এমনও জিগা ফুট নামাজ উঠছ, নামাজ উঠছ, এটা জিগাই বই মা আজও। আমার বয়স 45 বছর, মা জানে আমি সারা দেশে ওয়াজ করি, কিন্তু এটা বড় কথা না, মা তার জিম্মাদারি আদায় করে। পুত আমার ওয়াজ করুক আর যেটাই করুক, আমার সন্তান আমারই সন্তান। এই জন্য বাপ প্রত্যেকের আমাদের জিম্মাদারি, আমি এবং আমার পরিবার, এতটুকু মানুষের আখিরাতের দিকে নজর দেওয়া, এটা আমার জিম্মাদারি। আপনারা ছেড়ে দিলে একদিন নষ্ট হয়ে যাবে। এই অভিভাবক শ্রেণী যারা আছেন তারা যদি ছেড়ে দেন, সবাই মিলে যদি স্বপ্ন দেখেন শুধু দুনিয়া, বাপের মাথা তো দুনিয়া, মায়ের মাথা তো দুনিয়া, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতি, পুরা ফ্যামিলির স্বপ্ন, দাদারও কথা, এই নাতিকের বিয়েটা যদি ছেড়ে দিতেন দুনিয়া। ছোট মেয়েরা যদি বাপের, এই মাইয়াকে যদি বিয়ে দিয়ে যেতেন, আরে বিল্ডিং এর কামান করছি, আল্লাহ দুঃখ তারে শেষ করতে পারি কি, চাইয়া যাইতে পারে কি, বিল্ডিং এর কামান শেষ করে যাইতে পারি কি, আল্লাহ কোথায় হায়াতে কুলাইলি দুনিয়া। আয় হায় মুরব্বী, আপনার মাথা তো দুনিয়া, তাহলে আখেরাত মনে করাবে কে?
বাপ পুত জি মা দাদা নাতি সবার মাথায় যদি হয় দুনিয়া, আখেরাত মনে করাবে কে? কে কারে আখেরাত মনে করাবে? বলেন না। কোরআনুল কারীমে আছে, এই ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, মনে আসেনি কথাটা? যে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমারে নামাজি বানান, আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। কোরআনে আল্লাহ বলছে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ ইমামতের এই দায়িত্বটা আমার সন্তানরাও পাবে কি? তার মানে আল্লাহ আমার সন্তানের জন্য এটা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ছোটবেলায় মনে আছে, অনেক আল্লাহর দয়ায় আমার বড় ভাই, আমার আব্বা হায়াতে থাকতেও আমার আব্বার মসজিদে আমরা জুমা পড়াইছি, বয়ান করছি, বাপের পাশে বসে বসে শুনছে, কাঁদছে। বড় ভাইও আমিও। বড় ভাই তো সবাই চিনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি জালামিনের এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। তাহলে এই জন্য বললাম, ইব্রাহিম নবী সন্তানের জন্য কেমন ভাবনা ভাবছে। আল্লাহ বলছে, তোমারে কি বানাইলাম? ইমাম বানাইলাম। আল্লাহ আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, শর্ত হইল জুলুম করতে পারবে না, পাপ করতে পারবে না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যদি জালেম হয়, পাপী হয়, নাফরমান হয়, তাইলে বানাবো না। আর যদি নেককার ইমানদার হয়, তাহলে ইমামতের এই দায়িত্ব তোমার সন্তানদেরকেও দিতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের ফিকির ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছে যে আমি কখনোই সন্তানদেরকে কি করি নাই, বাদ দেই। কোরআনে আছে, আরো শুনেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম আসলিম, তুমি আমার আনুগত্য করো, ক্বালা আসলামতু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ আমি আপনার আনুগত্য করলাম। সাথে সাথে পরের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরবর্তী ইয়াকুব উভয় তাদের সন্তানদেরকে একই ওসিয়ত করিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দ্বীন পছন্দ করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরাও পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যে আনুগত্য আমি দেখাইছি আল্লাহর সামনে, সন্তানরা তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, তোমরাও সেই আনুগত্য আল্লাহর সামনে দেখো, আল্লাহর সামনে দেখা। আমার দাদা আমাকে গ্রামের মসজিদ, প্রথম ছোট্ট ভাঙ্গা মসজিদ সংস্কার করছিলেন। আমার আব্বার আমলে আমার আব্বা সব সময় কম বেশি টুকটাক ঠিকঠাক করাইছেন। আমার আব্বার ইন্তেকালের পরে আমার স্পষ্ট মনে আছে, আমার মা প্রথম টাকা উদ্বোধন করে দিয়া আমার মা বলছে, ফুত তোর বাপ দাদা সবসময় মসজিদের দিকে খেয়াল রাখছে, তোরাও খেয়াল রাখিস। মানুষ এরকম বলে না, প্রজন্মের পর প্রজন্ম ইমানের পথে থাকে, দ্বীনের পথে থাকা, দ্বীনের পথে থাকা। এই জন্য আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের মূল বক্তব্য এটা। একটা সুন্দর কথা মনে রাখবেন, আমি আয়াতের তর্জমা বলতেছি, আপনারা এমনি বুঝাই আগে শুনে। মানুষের, আমরা যারা মুসলমান, আমরা মুমিন, আমাদের কাজের দুইটা ধারা। একটা হলো হালাল বৈধ দুনিয়াবি প্রয়োজন পূরণ করতেছি আমরা, ঘর সংসার, স্ত্রী, বাজার, ব্যবসা, ছেলে মেয়ে, আয় রোজগার, উপার্জন হালাল এবং বৈধ পন্থায়, এর কোনোটাই নিষেধ না। 100 কোটি টাকা হলেও নিষেধ না, না হলেও নিষেধ না, ঠিক আছে? সাহাবাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? এক যুদ্ধে, শুধু এক যুদ্ধেই তিনি 600 উট আল্লাহর রাস্তায়, সেই জামানায় 1450 বছর আগে দান করছেন। কেমন ধনী ছিলেন বেটাটা!
বুঝলেন না? একা যদি 650 উট এক যুদ্ধেই দান করে, তো উনি সারা জীবনে মোট কেমন দানটা করলেন, কেমন ধনী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার এক দাঁড়ানোতে, আমরা কিতাবে পড়ছি, মদিনার বাজারে এক দাঁড়ানো থাইকা 100 উট মাল বোঝাই আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করছেন। 100 উট বোঝাই মাল, উট সহ। কি পরিমাণ ধনী ছিলেন, কি পরিমাণ ধনী ছিলেন। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই ওনার নাম জানি। এত বেশি অভাবী ছিলেন, এত বেশি ক্ষুধার্ত থাকতেন, খোদার কসম কিতাবে আছে, মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া কইরা মাঝে মাঝে মৃগী রুগী, খিঁচুনি রুগীর মতো এমনি এমনি কাঁপতেন। কাঁপলে সাহাবারা ওনার হাত পাও দাবাইতো, মানে টিপা দিত, যাতে করে কাঁপুনি খিঁচুনি কমে। আর একজন আরেকজনের বলতো, আবু হুরায়রার খিঁচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ, খিঁচুনি রোগ। কিতাবে স্পষ্ট আছে, হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লা জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার খিঁচুনি না, আমার কোনো ব্যারাম না, আমার পেটের ক্ষুধার কষ্টে আমি এমন কাঁপতেছি, আমি এমন কাঁপতেছি। তাহলে ইনিও সাহাবী, যিনি এতটাই অভাবী ছিলেন যে ক্ষুধার কষ্টে কি করতেছে, কাঁপতেছে। আবার উনি এতটাই ধনী সাহাবী ছিলেন যে এক যুদ্ধেই 600 উট আল্লাহর রাস্তায় কি করছে, দান করছে। তাহলে ওসমান সেও জান্নাতি, আবু হুরায়রা সেও জান্নাতি। তাহলে হালাল এবং বৈধ পন্থায়, শরীয়ত অনুমোদিত পন্থায় যদি 1000 কোটি টাকাও হয়, তাইলেও নিষেধ নাই, না হইলেও কি নাই। আর অবৈধ টাকা, এটা যদি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও অবৈধ পন্থায় উপার্জন করে, ওইটাও হারাম। ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, সেও যদি হারাম উপার্জন অবৈধ করে, এটাও হারাম। এটাও হারাম কিনা? হারাম। টিয়া কম হোক, হারাম তো হারাম। 1 টাকাও হারাম, 1 কোটি টাকাও কি? নবীজি বলছে, কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। যে জিনিসের মধ্যে নেশা আছে, ড্রাগ আছে, নেশা আছে, নেশা জাতীয় জিনিস আছে, সেটা যদি জাররা পরিমাণও হয় তবুও হারাম, বেশিও যদি হয় তবুও হারাম। এই জন্য পানীয়ের মধ্যে, যেই সমস্ত পানীয়ের বোতলে মধ্যে যদি